ইরান কৌশলে আরও শক্তিশালী, নতুন ড্রোন টেক্কা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে কৌশলগত শক্তি বাড়াচ্ছে ইরান। নতুন প্রজন্মের ড্রোন, মিসাইল ও আধুনিক যুদ্ধ কৌশলে মধ্যপ্রাচ্যের মানচিত্রে বদলে দিয়ে দিচ্ছে তেহরান। ওয়াশিংটন কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে? বিস্তারিত থাকছে এমআরজে টিভি নিউজ এর বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি ইরান তাদের সামরিক মহড়ায় প্রদর্শন করছে একাধিক নতুন ড্রোন। এর মধ্যে সবচেয়ে আলোচিত মেহেজার-10। ইরান দাবি এই ড্রোন একটানা 24 ঘন্টা আকাশে থাকতে পারে এবং 200 কিলোমিটার পর্যন্ত নজরদারি হামলা চালাতে সক্ষম। এছাড়াও রয়েছে শাহেদ 136 কামিকাজি ড্রোন, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে ব্যাপক আলোচনায় এসেছে। সাময়িক বিশ্লেষকদের মতে, কম খরচে বড় ক্ষতি করার কৌশল হিসেবে ড্রোনকেই বেছে নিয়েছে ইরান। তেহরানের দাবি, তারা এখন ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি। ইরানে এই উত্থানের উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক রিপোর্টে বলা হয়েছে, ইরানের ড্রোন এখন উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্র পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্য তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। সৌদি আরব, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে নতুন রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম মোতায়েন করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরান সরাসরি যুদ্ধ নয়, বরং প্রক্সি যুদ্ধ ও ড্রোন হামলার মাধ্যমে কৌশলগত চাপ তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য সামাল দেওয়া আরও কঠিন। সাময়িক বিশ্লেষকদের মতে, ইরান এখন আরও শুধু তেল ও পারমাণবিক শক্তির উপর নির্ভর করছে না। তারা প্রযুক্তি ও কৌশল দিয়ে যুদ্ধের ধরনই পাল্টে দিচ্ছে। ড্রোন, সার্ভার হামলা এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, এই 3টি অস্ত্রকেই ইরান তাদের মূল শক্তি হিসেবে তৈরি করছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে কূটনীতিকভাবে ইরানকে চাপে রাখতে, কিন্তু মাঠে বাস্তবতা বলছে ইরান কৌশলে প্রতিদিনই আরও শক্তিশালী হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার এই নতুন অধ্যায় কোথায় গিয়ে ঠেকবে তা সময়ই বলে দেবে। আন্তর্জাতিক এই ইস্যুর সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন এমআরজে টিভি নিউজ এর পর্দায়।